তোমার যে পার্টনার সে এখন আর নেই, ম্যাক্সিমাম সে কি করবে, ঘুমের মধ্যে আমার ঘাটটা মটকে দিতে পারে, কিন্তু পাবলিকলি তো আসবে না। তোমার পার্টনার যখন পাবলিকলি আসবে না তখন আমার তো কোনো চিন্তাই নেই। খালি এসে যাচ্ছি তখন থেকে তামাশা করেই যাচ্ছি। এই কথা ঘোরাবে না দিদা, একদম কথা ঘোরাবে না। হ্যাঁ ও আমি বুঝতে পেরে গেছি, এখন তো নাচ জামাইকে পেয়ে গেছো না, যাবতীয় লীলা খেলা এখন নাচ জামাইয়ের সাথে হবে, আমি বাদ। তোমার জন্য আমার কত কষ্ট হচ্ছে জানো? আমার কোনো কষ্টই নেই। কিসের কষ্ট? তোমার কষ্ট হবে কেন? তোমার কষ্ট হলে তো বুঝতে পারবো না, তুমি গোপন করে যাবো। আরে কি গোপন করে যাবো? গোপন করার মতো কিছু থাকলে তো গোপন করবো, গোপন করার কিছু নেই। দেখো তোমার বাবা মার কাছে মুখ দেখাতে পারছি না গো, সত্যি মুখ দেখাতে পারছি না। কেন? আমার বাবা মার কাছে তো আমি মুখ দেখাতে পারছি, তুমি কেন মুখ দেখাতে পারছো না? আর শোনো, ছোটবেলা থেকে না বাবা মা এই মুখটাই দেখছে। আমার বাবা মা ঠাট্টা করে। আমার বাবা মা ছোট থেকে চেনে, বিশ্বাস করো। আমার মাথায় যে গন্ডগোল আছে আমার বাবা মা জানে। আর সব থেকে বড় কথা কি জানো দিদা, এই যে আমার স্বভাব, কোনো মানুষ তার স্বভাবের বাইরে বেরোতে পারে না। আমি কি করে বেরোবো? এটা আমার নেচার, মানে এটাই তো আমি। সব থেকে বড় কথা কি জানো, আমার বাবা মার থেকে এই স্বভাবটা আমি ইনহেরিট করেছি। আমার বাবা মা তো একটু অ্যাডভেঞ্চারাস। তুমি বাইরে যাবে বলছিলে? হ্যাঁ বলছিলাম, এই তো হয়ে গেল সব, আর কি আর থেকে কি, এই বাড়ি যাই এবার, দিদা রাত হচ্ছে। আরে বাড়ি যাবে মানে? তুমি বাসর ঘরে যাবে না? বাসর ঘরে আমি কি আবার কি করবো দিদা? আমি ওরা হই হই করছে, করুক না, আমি আর আমি না খুব টায়ার্ড, এই কদিন খুব ধকল গেছে দিদা, বিশ্বাস করো। দেখো মুখ চোখ বসে গেছে আমার তো ডবল খাটনি গেছে দিদা, ভেবে দেখো ডবল। কেন ডবল আমি তোমায় বলছি, দেখো প্রথম কথা হচ্ছে বিয়ের সব কটা রিচুয়াল আমায় করতে হচ্ছে, অথচ আমি জানি আমার কিন্তু রিচুয়ালের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তোমায় প্রত্যেক কটা রিচুয়াল করতে হয়েছে, বাপরে বাপ। আর সেকেন্ড চাপটা তো আরো বড় চাপ, সবার চোখে ধুলো দেওয়া, সবাইকে বোকা বানিয়ে রাখা একদম, মানে ওটা তো প্রচন্ড মেন্টাল স্ট্রেস। এই কদিন আমার জীবনের মধ্যে যা গেছে দিদা, জানি না বাবা কাজটা ভালো হলো কি খারাপ হলো। কাজটা ভালো হলো না, দুজন মানুষ দুজনকে ভালোবাসে, সেই দুজন একসাথে এখন থাকবে, এতে ভালো খারাপের প্রশ্ন কোত্থেকে আসছে? মানে এটা তো ভালোই হবে, মানে এতে অন্য আর কি হওয়ার আছে দিদা? না বাবা, তুমি তো জানো না চড়ুই রানী অত সহজে ছাড়বে না। চড়ুইয়ের বীজ দাঁত আমি ভেঙে দিয়েছি দিদা, আইনগতভাবে আর চড়ুই কিছু করতে পারে না, ও এখন নিজে পালাতে পথ পাচ্ছে না। একটা ব্যাপারে আমি তোমায় নিশ্চিন্ত করতে পারি দিদা, আইনগত আর কোনো হ্যাসেল লালন আর ফুলঝুরির জীবনে হবে না। শুধু সেটাই তো নয়, ফুলঝুরি ঠিক লালনের সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা, মানে ওই ফুলঝুরির জন্যে বিয়েটা ঠিক হলো কিনা, ভালো হলো কিনা সেটাই বুঝতে পারছি না, বুঝলে। হয়তো তোমার সঙ্গে বিয়ে হলেই অনেক বেশি। হাসছো কেন দিদা? দিদা টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না দিদা, টাকা পয়সা দিয়ে দেখো ফুলঝুরি না, আমার সাথে ফুলঝুরি বিয়ে হতো, কিন্তু ফুলঝুরি কোনোদিন আমার ভরসা করতে পারতো না। ও লালনকে পুরোপুরি ভরসা করে, তাই যাকে ও ভরসা করে ও তার কাছে পার্মানেন্টলি গেছে দিদা। তোমার তো অনেকটা বয়স হয়েছে দিদা, একটা সত্যি কথা বলো, তুমি জানো না জীবনে সব কিছু জোর করে পাওয়া যায়, মন পাওয়া যায় না। তা অবশ্য ঠিক, তবে আমি তোমাকে আশীর্বাদ করছি, দেখো খুব সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি সুখে ঘর করবে, দেখো তুমি। আবার হাসি, তুমি হাসছি কেন জানো? হাসছি একটা জিনিস ভেবে, এটা হচ্ছে প্রথমবার বিয়ে করতে গিয়ে যা ধাক্কা খেলাম না, আমি আর ওদিকে ভিড়ছি না। তুমি বোকার মতো কথা বলো না তো, একবার ধাক্কা খেয়েছে বলে সারা জীবন ধাক্কা খেতে যেতে যাই, হয় না কখনো, বুঝেছো? আমার কথা শোনো, আমি তোমার জন্য ভালো মেয়ে দেখবো, দেখো
সুন্দর বিয়ে হবে তোমার, সুখে ঘর কন্যা করবে। দেখো তুমি আমার চোখের সামনে সুন্দরী একটা জলজ্যান্ত মেয়ে আবার রয়েছে, ইয়ে আমার আর করে, মেয়ে তাই? কিসের দরকার? সত্যি হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, বিয়ের মন এখনো তোমার তৈরি হয়নি। ঠিক আছে, হ্যাঁ তা যদি বলো তাহলে সত্যি আমি রেডি না, এই মুহূর্তে তো না। তবে মনের কথা বলা যায় না, 5 বছর বাদে হয়তো মনে হলো হ্যাঁ আমি বিয়ে করতে চাই, তবে এই মুহূর্তে আর চাইছি না। মানে আমি বিয়ের জন্য নিজের মনকে রেডি করতে পারছি না। কারণ তুমি ফুলঝুরিকে মনে মনে ভালোবাসো, তাই। এইসব কথা বলো না দিদা, যদি ভালোবেসে থাকি তাহলে কি পাবলিক অ্যানাউন্সমেন্টের দরকার আছে? নেই তো। লালন এতদিন বাদে ফুলঝুরিকে পেয়েছে, এখন যদি এসব কথা ও জানতে পারে তাহলে তো ভাববে এই বিয়েটার পরও একটু সুখ শান্তিতে থাকতে পারলাম না। আমি আমি সেই মানুষটা নই দিদা, আমি সেই লোকটা নই অ্যাকচুয়ালি। আমি কি চাই জানো দিদা, ওরা একদম সুখে শান্তিতে ঘর করুক, সংসার করুক, খুব খুব ভালো থাকুক ওরা দুজনে, একদম মিলমিশ করে খুব ভালো থাকুক। ওদের যদি কখনো প্রয়োজন হয় আমি থাকবো, আমি ডেফিনেটলি আসবো। তবে ওরা দুজনে আত্মসম্মানী প্রচণ্ড, আমাকে হয়তো ডাকবেও না কখনো, বাট যদি কখনো কখনো ওদের কোনো প্রয়োজন হয় আমি ডেফিনেটলি ওদের সাহায্য করবো, যদি ওরা আমাকে ডাকে অবশ্য। আর আমি চাই যে ওরা ভালো তো শুধু থাকুক, এবং ওরা খুব খুব বড় হোক, মানে খুব ভালো গান গেয়ে মানুষকে আনন্দ দিক, দুজনে আনন্দ দিক, আনন্দে থাকুক। চলো বাসর ঘরে চলো। আমি 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 করছো কেন? বাসর ঘরে তো তোমার থাকার কথা ছিল, হয়তো সেভাবে থাকা হলো না, অতিথি হিসেবেই চলো। ওকে ডার্লিং, হ্যাঁ যখন তুমি বলছো তখন আমি অতিথি হিসেবে যাচ্ছি। আচ্ছা, কিন্তু দেখা করে বেরিয়ে আমি খুব টায়ার্ড। ঠিক আছে ঠিক আছে, ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, কথা দিচ্ছ? কথা দিলাম, চলো চলো। আমি যামিনী, তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি যামিনী, তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী, তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হিরি গো স্বপনে শয়নে, তাম্বুরো রাঙা বয়ানে, তব তাম্বুরো রাঙা বয়ানে। মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী। বসন্ত সম বিরাজে, আমি যামিনী, তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী, তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে।